তা আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে, জটিল প্রশ্ন, এটাও আবার বলে দিই। যখনই আপনি এই কথা বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে বা খায়রুল কুরুন কেউ নিয়ে আসবেন, তাবেঈনে কেরামকে, তাবেঈনে কেরামকেও যদি নিয়ে আসেন, যে তাবেঈনেরা পর্যন্ত করলেও সেটা সুন্নাত, এরপরে গেলে সেটা বেদাত, সেটাই মুহদাসা। এখন প্রশ্ন আসবে যে 4 মাযহাব তো ওই খায়রুল কুরুনের মধ্যে হয়েছে, 4 মাযহাব তো তাবেঈনদের মধ্যে, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন কিনা ইখতিলাফ আছে, কিন্তু তাবেঈন তো ছিলেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খায়রুল কুরুনের যুগের মানুষ। তারপরে আপনার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এরাও তো খায়রুল কুরুনের যুগের মানুষ। তাহলে এরা যে মাযহাব তৈরি করছে, সেই মাযহাব মানাটা বেদাত হবে না সুন্নাত হবে? বলেন। এবার প্রথম আপনাদের থেকে জবাব শুনবো যে আমরা বলছি খায়রুল কুরুনের মধ্যে যা চলবে সেটা বেদাত হবে না। তাহলে কেউ যদি মাযহাব মানে, মাযহাবের অনুসরণ করে, তো এটা বেদাত হবে কিনা? জি, আপনাদের মধ্যে ইখতিলাফ দেখা দিচ্ছে, কেউ কেউ বেদাত হবে, কেউ কেউ বেদাত হবে না। এখানের মূল সূত্র এটা, মূল সূত্রটা মনে রাখবেন। খায়রুল কুরুনে যত আমল হয়েছে, যত ইবাদত হয়েছে, সেটা বেদাত না। এজন্য ফিকহি মাযহাব অনুসরণ করা বা ফিকহি মাযহাবের মাসআলাগুলো পর্যালোচনা করা, গবেষণা করা, দেখা, আমল করা, এটা বেদাত না। কিন্তু ফিকহি মাযহাবকে দিন বানাই নেওয়া, এটা বেদাত। ফিকহি মাযহাব অনুসরণ করা বেদাত না, কিন্তু ফিকহি মাযহাবকে দিন বানাই নেওয়াটা বেদাত। যদি মনে করেন মাযহাবেই দিন, তখন বেদাত হয়ে যাবে। যদি বলেন মাযহাব দ্বীনের জন্য, তাহলে বেদাত না। একটু আগে বেদাতের সূত্রের মধ্যে বলছি যে দ্বীনের ভিতরে বাড়ানো কমানো যাবে না, বাড়াইলে সেটা বেদাত, কিন্তু দ্বীনের জন্য বানাইলে এটা বেদাত হয় না। আপনি ফ্যান বানাইছেন নামাজের জন্য, মাইক এটা আমার আলোচনা শোনার জন্য, এটা কিন্তু আলোচনা না। আলোচনা হলো আমি, আমার থেকে আসছে, এটা হলো আমার আলোচনাটা শোনানোর একটা উপকরণ। কিন্তু এটারই যদি আলোচনা বানাই ফেলি, তখন এটা বেদাত হবে। মাযহাব অনুসরণ করা বেদাত না, কিন্তু মাযহাবকে দিন বানাই ফেললে, মাযহাব হলো দ্বীনের জন্য, দিন বুঝার জন্য, আমল করার জন্য। তা আমল করার জন্য, দিন বুঝার জন্য, আমল করার জন্য, ইবাদতের জন্য যদি ইজতিহাদ করা হয়, গবেষণা করা হয়, এটা বেদাত না। এটা কিয়ামত পর্যন্ত করা যাবে। কিন্তু কেউ যদি ইজতিহাদ করে ফিকহি কোনো বিষয়ে, এরপরে বলে দিল যে আমি যেটা ইজতিহাদ করে বাহির করছি কিয়ামত পর্যন্ত এটাই দিন, এটার নাম বেদাত। এটার নাম বেদাত, কারণ আমি দ্বীনের জন্য ওইটার দিন বানাই ফেলছি। দ্বীনের জন্য, যদি ধরেন এই যে ফ্যান চালু করলাম, ফ্যান চালু করে আমি বললাম শুনেন, এসি থেকে, এসির নিচে নামাজ পড়ার চাইতে ফ্যানের নিচে নামাজ পড়া সওয়াব বেশি, মানে এটাকে দিন বানাই ফেললাম, একটা ফজিলতের জিনিস বানাই ফেলছি ফ্যানটা। তখন আবার ফ্যানের নিচে নামাজ পড়ো বেদাত। এখন ফ্যানের নিচে বসে ওয়াজ শুনতেছি, এটা বেদাত না। কিন্তু যদি বলি যে ভাই এখানে এসি দেওয়া যাবে না, এসির চাইতে ফ্যানের ফজিলত বেশি, ফ্যানের নিচে শুনলে সওয়াব বেশি, এবার ফ্যানের নিচে বসলে শোনাটাই না যায়, যেটা বেদাত হয়ে যাবে। কারণ ওইটার ফজিলত বানাই ফেলছি, এটার দিন বানাই ফেলছি। মাযহাবটা দিন না, এটা দ্বীনের জন্য, দ্বীনের উপকরণ। দিন মানার জন্য, কোরআন সুন্নাহ মানার জন্য মাযহাবটা সহায়ক, ইজতিহাদটা সহায়ক। কারণ ইজতিহাদ না করলে আপনি কোরআন হাদিস বুঝবেন কিভাবে? কোরআন সুন্নাহ বোঝার জন্য ইজতিহাদ অপরিহার্য, গবেষণা অপরিহার্য, ইস্তেমবাত অপরিহার্য। এই গবেষণা করা, ইজতিহাদ করা, ইস্তেমবাত করা, এটা বেদাত না। কিন্তু ইজতিহাদ করার পরে যদি বলি যে আমাদের এই শায়েখে যেটা ইজতিহাদ করছে এটাই একমাত্র কিয়ামত পর্যন্ত, এবার হয়ে গেছে এটা বেদাত, এটা জায়েজ।